একবার শিরোনামটা দেখুন তো, দ্য হিডেন মনস্টার্স অফ দি ওশেন। এটা শুধু কয়েকটা শব্দ না, এর মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, একটা রহস্যের গন্ধ আছে। মনে হচ্ছে যেন কোনো এক অন্ধকার গভীর গল্পের দিকে আমাদের টেনে নিয়ে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক গভীরে। এই যে শিরোনামটা, বাংলায় যদি আমরা বলি তাহলে দাঁড়ায় সাগরের গোপন দানবেরা। একেবারে সরাসরি অনুবাদ। আচ্ছা, এই নামটা শুনলে কি মনে হয়? আমার তো কেমন একটা গা ছমছমে ভাব হয়, তাই না? কিন্তু কথা হচ্ছে, এই শব্দগুলোর পেছনে আসল রহস্যটা কি? কি লুকিয়ে আছে এর মধ্যে? চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁজে বের করার চেষ্টা করব। শিরোনামের প্রত্যেকটা শব্দকে আমরা আলাদা করে দেখব এর ভেতরের আসল মানেটা কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক এর প্রেক্ষাপট দিয়ে, মানে গল্পটার সেটিংটা কি। আর সত্যি বলতে, একটা রহস্যের গল্পের জন্য সমুদ্রের চেয়ে ভালো জায়গা আর কি বা হতে পারে বলুন তো? ব্যাপারটা একবার ভেবে দেখুন। আমাদের এই পৃথিবীর ৮০%-এরও বেশি সমুদ্র এলাকা এখনও পর্যন্ত আমাদের অজানা, অনাবিষ্কৃত। মানে এর কোনো ম্যাপ পর্যন্ত আমাদের কাছে নেই। অবাক করা ব্যাপার হলো, আমরা এর চেয়ে ঢের বেশি জানি চাঁদের পিঠ সম্পর্কে। সমুদ্র যে কতটা বিশাল সেটা একটু ভাবা যাক। পৃথিবীর সব মহাদেশকে যদি একসাথে করা হয়, তাও এর বিশালতার কাছে কিছুই না। আমাদের সবচেয়ে উঁচু যে পর্বত, সেটাও এর গভীরতায় একেবারে ডুবে যাবে। আর এর বেশিরভাগ অংশই কিন্তু চির অন্ধকারে ঢাকা। মানে আমাদের এই চেনা গ্রহের মধ্যেই যেন লুকিয়ে আছে আর একটা অচেনা জগৎ। তো আমরা সাগরের কথা তো বললাম, এবার চলুন শিরোনামের পরের শব্দটার দিকে যাই। সেটা হলো গোপন বা হিডেন। এই শব্দটা কিভাবে পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলছে সেটা একটু দেখা যাক। হিডেন বা গোপন, এই কথাটার মানে কি? সোজা কথায়, যা চোখের আড়ালে, যা লুকানো। এটা ঠিক যেন এমন একটা রহস্য যা অপেক্ষা করছে কেউ এসে তাকে খুঁজে বের করবে। মানে এর মধ্যে ইচ্ছাকৃতভাবে কিছু একটা লুকিয়ে রাখার একটা ব্যাপার আছে, তাই না? কিন্তু সমুদ্র কেন এত কিছু লুকিয়ে রাখতে পারে? কারণটা সহজ। প্রথমত, এর গভীরে যে অসম্ভব চাপ, সেটা সহ্য করার ক্ষমতা সাধারণ কিছুর নেই। বিশেষ সাবমেরিন ছাড়া সেখানে যাওয়াই যায় না। দ্বিতীয়ত, এর অনন্ত অন্ধকার। সূর্যের আলো তো মাত্র কয়েকশো মিটার পর্যন্ত পৌঁছায়। আর সবশেষে এর যে বিশাল আকার, সেটাকে পুরোপুরি নজরদারিতে রাখা বা ম্যাপ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা মাথায় আসে, তাই না, যে এই বিশাল গোপন দুনিয়ায় আখের কি লুকিয়ে থাকতে পারে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে পরের ধাপে। আর এখানেই পুরো আলোচনাটা একটা দারুণ মোড় নিতে চলেছে। কারণ এখন আমরা শিরোনামের সবচেয়ে শক্তিশালী শব্দটা নিয়ে কথা বলবো, দানব বা মনস্টার। আর আমরা এই শব্দটার যে প্রচলিত ধারণা আছে, সেটাকে একটু চ্যালেঞ্জ করতে যাচ্ছি। দানব শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? সেই সব পৌরাণিক কাহিনীর গল্প, তাই না? যেমন ধরুন ক্র্যাকেন, যে জাহাজকে আস্ত গিলে ফেলত, বা বিশাল লেভায়েথান, কিংবা সেই ভয়ঙ্কর সব সামুদ্রিক সাপ। কিন্তু যদি বলি দানবের ধারণাটা একটু অন্যরকম, এখানে ব্যাপারটা খুব পরিষ্কার করে দেখানো হয়েছে। একদিকে আছে সেই কল্পনার দানবেরা, আর অন্যদিকে আছে আজকের দিনের বাস্তব দানব। যেমন পৌরাণিক ক্র্যাকেনের জায়গায় ভাবুন তো সাগরে ভাসতে থাকা প্লাস্টিকের বিশাল বিশাল স্তূপের কথা, যেগুলোকে প্লাস্টিক জায়ার বলা হয়। প্রাচীন লেভায়াথানের জায়গায় ভাবুন তো নির্বিচারে মাছ শিকারের কথা, যা সমুদ্রকে খালি করে দিচ্ছে। আর সামুদ্রিক সাপের চেয়েও ভয়ঙ্কর এখন সাগরে ভেসে বেড়ানো ঘোস্ট নেট, মানে ফেলে দেওয়া মাছ ধরার জাল, যাতে আটকে প্রতি মুহূর্তে মারা যাচ্ছে অগণিত সামুদ্রিক প্রাণী। এই প্রসঙ্গে একটা কথা খুব মনে পড়ছে, কথাটা খুব দামি। গভীর সমুদ্রের আসল দানব তারা নয় যাদের আমরা কল্পনা করি। আসল দানব তো তারা যাদের আমরা নিজেরাই তৈরি করেছি। তো চলুন এবার তাহলে সেই আসল বিপদগুলোর দিকেই নজর দেয়া যাক, মানে আমাদের নিজেদের তৈরি করা দানবদের দিকে। শুধু প্লাস্টিকের কথাই যদি ধরি, প্রতি বছর প্রায় ৮০ লক্ষ টন প্লাস্টিক গিয়ে মেশে সমুদ্রে, ভাবা যায়? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিপুল পরিমাণ প্লাস্টিকের প্রায় ৮০%ই আসে নদী দিয়ে, মানে স্থলভাগ থেকে। তার মানে এই যে ভয়ঙ্কর একটা সমস্যা, এর উৎস কিন্তু আমাদের হাতের কাছে। আর এর ফল কি হচ্ছে? ফলটা মারাত্মক। এই দূষণ প্রথমে পানিতে মিশছে,
তারপর ধ্বংস করছে সামুদ্রিক ইকোসিস্টেমকে, মানে সেখানকার জীবজগৎকে। এরপর সেটা ঢুকে পড়ছে আমাদের খাদ্য শৃঙ্খলে, আর সবশেষে গিয়ে পুরো পৃথিবী সমুদ্রের স্বাস্থ্যকেই নষ্ট করে দিচ্ছে। এটা একটা চক্র, একটা ভয়ঙ্কর ধ্বংসের চক্র। আর বিপদটা শুধু প্লাস্টিকে আটকে নেই। আজকের দিনের আরও অনেক গোপন শত্রু আছে। যেমন ধরুন, সমুদ্রের জল ক্রমশ অ্যাসিডিক হয়ে যাচ্ছে। কোরাল বা প্রবাল তার রং হারিয়ে সাদা হয়ে যাচ্ছে, যেটাকে বলে কোরাল ব্লিচিং। গভীর সমুদ্রে খনিজ তোলার জন্য যে ক্ষতি হচ্ছে, যে শব্দদূষণ হচ্ছে, এমনকি সাগরের বুকে তৈরি হচ্ছে ডেড জোন, যেখানে অক্সিজেনের অভাবে কোনো প্রাণীই বাঁচতে পারে না। এই বিপদগুলো হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর প্রভাব চিন্তার দানবের মতোই ভয়ঙ্কর। তাহলে দেখা যাচ্ছে এরাই হলো সেই আসল দানব, যারা আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে। আমরা হয়তো অন্য কিছুর কথা ভাবি, অন্য কিছু কল্পনা করি, কিন্তু আসল বিপদটা কিন্তু এখানেই। তাহলে একদম শেষে এসে এই প্রশ্নটা না করে আর উপায় নেই। সমুদ্র আসলেই দানবে ভরা, কিন্তু আমরা কি ঠিক দানবটাকে খুঁজছি?